ফের একবার অভয়ের নাম নেওয়া হলো শাসক নেতার মুখেই অভয়ের নাম। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। এবং সভা থেকে অভয়ের নাম নিলেন বিতর্কে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাগরিকা সরকার। একই সঙ্গে বাম বিজেপিকেও কিন্তু আক্রমণ করতে গিয়ে নিলেন অভয়ের নাম। তনয়া, যে খবর আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, মঞ্চ থেকে নেমেও তৃণমূল নেত্রীর মুখে অভয়ের নাম, পাশাপাশি বিরোধীদের হুমকি সাগরিকা সরকারে। মুখ্যমন্ত্রী নামে পর্যন্ত কুৎসা রটালে ঝাঁটাপেটার নিদান দিলেন তিনি। একদমই তাই। এই নিয়ে বক্তব্য আপনাদের সামনে প্রথমে রাখি। যেই তৃণমূল কংগ্রেসের নেতার বক্তব্যকে কেন্দ্র করে এত বিতর্ক, সেই সাগরিকা সরকার তিনি কি বলছেন তৃণমূল জেলা সভানেত্রী, শুনুন। যেভাবে পথে নেমেছে, আমি আপনাদেরকে বলবো, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে যেভাবে কিছু মহিলারা বিরোধীরা চক্রান্ত করে রাত্রিবেলা উই ওয়ান্ট জাস্টিস করে যে মেয়েদেরকে রাস্তায় নামিয়েছে, ভুল বুঝিয়ে মেয়েদেরকে নামিয়েছে। আমি আপনাদেরকে বলছি, সিপিএম বিজেপিকে আপনারা বয়কট করবেন। সিপিএম বিজেপি কেউ যদি কোনোভাবে আপনাদেরকে চক্রান্তে ফেলার চেষ্টা করে, আপনারা কিন্তু সেই চক্রান্তে পা দিবেন না। যারা কুৎসা রটাবে, যারা অপপ্রচার করবে, আমার মহিলাদেরকে আমি বলবো, এরপরে কোমরে কাপড় বেঁধে ঝাঁটা হাতে নিয়ে কংগ্রেস সিপিএম বিজেপিকে আপনারা তুলনা করবেন। ঠিক যেমন অসুররা স্বর্গরাজ্য দখল করার জন্য তাণ্ডব চালিয়েছিল, ঠিক একইভাবে বিজেপি পশ্চিমবাংলাকে দখল করার জন্য একই তাণ্ডব চালাচ্ছে। কেন সুপ্রিম কোর্টের নির্দেশের পরও এই দায়িত্বজ্ঞানহীনতা? কি বলছে রাজনৈতিক মহল, শোনা যাক এক এক করে। তৃণমূলের যারা নেতা নেত্রী আছে তারা তো শিষ্টাচার, শালীনতা, মানে মূল্যবোধ, এগুলো তো এরা বোঝে না। এরা শুধু মানুষকে কিভাবে বিভ্রান্ত করতে হয় সেটাই বোঝে। তো আমরা তো বেশি কিছু বলবো না। পশ্চিমবাংলার জনগণ জেগে উঠেছে, এবার জুতো পেটা করছে। কিছুদিন পর কি করবে এরাই নিজেরাই বুঝতে পারবে যে কদিন পর মানুষ কোথায় এদের ছুঁয়ে ফেলবে। অবাক লাগছে যে তৃণমূল মানে হচ্ছে দোকান কাটা নির্লজ্জ একটা দল, যে দলের কোনো নিয়ম শৃঙ্খলা নীতি আদর্শ কিছু নেই। সেই দলের যদি গোড়া যদি খারাপ হয় তাহলে ফল নিশ্চয়ই খারাপ হবে। আগামী দিনে আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গের মানুষ ওদেরকে দুহাত ভরে ঝাঁটা দিয়ে তাড়িয়ে বিদায় করবে এবং পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ উৎসবে মাতবে, এটা আমাদের আশা। থানা ওসি গেছে, এরপরে কালীঘাটের পিসি যাবে। এইসব দেখে তৃণমূলের নেতারা ভ্যাট বকা শুরু করেছে। ক্ষমতা থাকলে আন্দোলন প্রতিবাদ থামিয়ে দেখা, আমরা কিছু বলবো না, মানুষের জবাব বুঝিয়ে দিবে। অভয়কাণ্ডের তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে পিউ, এবং সেই তদন্ত করতে গিয়ে সিবিআইয়ের হাতে দুজনকে গ্রেফতার এখনো পর্যন্ত করা হয়েছে। আমরা জানি একজন সন্দীপ ঘোষ, অন্যদিকে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। ঠিক তাই। আর এবার তনয়া দেখো, এই দুজনকে কিন্তু মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই আধিকারিকরা, অন্তত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তথ্য প্রমাণ সংগ্রহে কেন করা হয়নি ভিডিওগ্রাফি, আর সন্দীপের কথা থেকে তথ্য প্রমাণ লোপাট করেছিল অভিজিৎ, সেই প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু এবার এই দুজনের মুখোমুখি জেরা করার প্রয়োজন আছে বলে মনে করছেন আধিকারিকরা। অভয়াকাণ্ডে এবার জাল গোটাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার ফের টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের স্বাস্থ্য পরীক্ষা করায় সিবিআই। স্বাস্থ্য পরীক্ষার পর সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্দীপ ও অভিজিৎকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। এই দুজনের মুখোমুখি বসিয়ে একটা কনফ্রন্টেশন দরকার, সেটাই এবার করতে চলেছে সিবিআই। সিজিও কমপ্লেক্সে মেডিকেল চেকআপের পরে দুজনকে আনা হয়েছে এবং দুজনকে এবারে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হবে। এদিকে সোমবারে সিজিওতে তলব করা হয় অভিজিৎ মণ্ডলের স্ত্রী ও আইনজীবীকে। এদিন তাঁরাও সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ সিবিআই এর, এমনকি তথ্য প্রমাণ লোপাট করেছেন অভিজিৎ, এমন দাবি আদালতে করেছে সিবিআই। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি অভিজিতের আইনজীবীর। এনাদের তরফ থেকে ইনভেস্টিগেশন অনেক ফ্লজ রয়েছে,
হ্যাঁ, এবং ওনার উপরে যেটুকুনি অ্যালিগেশন লাগানো হয়েছে ইটস টোটালি বেসলেস। শুধু জানতে চাইছি যে এফআইআর না করা বা এফআইআর ডিলে করার কোনো ইনস্ট্রাকশন বা কোথাও না, সেরকম কিছু উনি ওনার মতো করে ডিউটি করেছেন। একদমই না। এদিনই টালা থানার ওসির সার্ভে পার্কের বাড়িতে যান কলকাতা পুলিশের কর্তারা। ওসির পাশে থাকার বার্তা দিয়েছেন পুলিশ কর্তারা। রাত দিন ওখানে কাজ করেছেন, বেস্ট করেছেন। লালবাজার আপনাকে কি জানাচ্ছে? পুরো ডিপার্টমেন্ট আপনার সঙ্গে আছে? পাশে আছেন। সিবিআই কি আপনার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করেছিল এখনো? ঘটনার দিন অপরাধ স্থলের করা হয়নি ভিডিওগ্রাফি, যা নিয়ে আদালতে ওসি অভিজিৎ মণ্ডলের কর্তব্যের গাফিলতির অভিযোগ করে সিবিআই। পুলিশের ভূমিকায় ফের প্রশ্ন তুললেন অভয়ার বাবা মাও। আমরা বারবার বলছি রক্ষক কি ভক্ষক, যেখানে আমরা প্রথমে বিপদে পড়লে পুলিশের কাছে যাবো, গেছিলাম কিন্তু কোনো সমাধান পাইনি। এই জন্যই আমরা বাধ্য হয়ে হাইকোর্টে মামলা করে সিবিআইকে। সিবিআই এর তদন্ত যত এগোচ্ছে ততই পেঁয়াজের খোসার মতো একের পর এক তথ্য সামনে আসছে। এখন প্রশ্ন উঠছে, শুধুই কি সন্দীপের কথায় তথ্য লোপাট করার অভিজিৎ, নাকি নেপথ্যে আরো বড় মাথা? রিপাবলিক বাংলা। দেখো তো এই অভয়কাণ্ড নিয়ে যত বেশি তদন্ত এগোচ্ছে সেখানে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠছে এবং আদালতে তেমনটা কিন্তু দাবি করছেন সিবিআই আধিকারিকরা। সেক্ষেত্রে অভয়ের খুন এবং ধর্ষণে প্রাতিষ্ঠানিকভাবে প্রমাণ লোপাটের অভিযোগ সামনে আসছে, আর তদন্ত যত এগোচ্ছে সামনে আসছে একের পর এক নতুন নতুন তথ্য। এবং সব থেকে বড় বিষয় তোমার নিশ্চয়ই মনে থাকবে যে অভয়াকে যেভাবে তড়িঘড়ি তার দেহ সৎকার করা হলো, এবং এখানেও প্রশ্ন উঠছে তাহলে কি তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে? শুধু এখানেই নয় পেও, আরও একটা বিষয় কিন্তু প্রত্যেককেই চিন্তার মধ্যে ফেলছে, তার কারণ জিডি। যে জিডিটা করা হয়েছিল সেই জিডিতে পর্যন্ত অসঙ্গতি রয়েছে, আর এর থেকেই মূলত মনে করা হচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট করবার জন্য কি এত তড়িঘড়ি করে সবটা করা হয়েছিল। আজ হয়তো সেই প্রশ্নের উত্তর পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। রহস্যে মোড়া অভয়াকাণ্ডে প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে। পরিবারের দাবি না মেনে পুলিশের বিরুদ্ধে তড়িঘড়ি দেহ পোড়ানোর অভিযোগ সামনে আসে। আদালতেও একই দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই অভিযোগে ফের সরব হলেন অভয়ার পরিবার। আমরা পুলিশকে বারবার বলেছি আমাদের মেয়ের বডি প্রিজার্ভ করতে চাই, আমরা পোড়াতে চাই না, আজকে দাহ করতে চাই না। শোনেনি আমাদের কথা? আপনারা বলেছেন? হ্যাঁ। টালা থানার ওসির বিরুদ্ধে তড়িঘড়ি দেহ সৎকারের অভিযোগ তোলে সিবিআই। কিন্তু কি কারণে এত তৎপরতা? দ্বিতীয় ময়না তদন্ত আটকাতেই কি তড়িঘড়ি দেহ সৎকার? পরিবারের দাবি ছিল দ্বিতীয়বার পোস্টমর্টেম করা, কিন্তু টালা থানার ওসি ইনিশিয়েটিভ নিয়ে তাড়াহুড়ো করে তার মৃতদেহ পুড়িয়ে দিয়েছিলেন। দ্বিতীয়বার পোস্টমর্টেম করতে দেওয়া হয়নি। আমরা পরেও চলে গেছিলাম টালা থানায় বডি প্রিজার্ভ করার জন্য, তখনও পুলিশ আমাদের হেল্প করেনি, তখন আমাদের প্রেশার দিয়েছে বডি যাতে আমরা তাড়াতাড়ি, মানে তখন তো বাড়িতে এসেই গেছে, আমরা টালা থানায়। কলকাতা পুলিশের জিডি নিয়েও উঠে এসেছে একাধিক অভিযোগ। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, জিডিতে উল্লেখ করা হয়েছে একাধিক ভুল তথ্য। জিডিতে চেস্ট মেডিসিনের রুমে অচৈতন্য অবস্থায় দেহ উদ্ধার করা হয় বলে উল্লেখ। কেন জিডিতে খুন ও ধর্ষণের কথা উল্লেখ করা নেই? সন্দীপ ঘোষের চাপে কি উল্লেখ করা হয়নি খুন ও ধর্ষণ? জিডি এন্ট্রি নাম্বার 542, সেই জিডিতে লেখা হয়েছিল আনকনশিয়াস স্টেটে মৃতদেহ পড়ে রয়েছে, যখন সবাই বলতে গেলে জেনে গেছিল যে সেই ছাত্রীর মৃত্যু হয়েছে, অভয়ার মৃত্যু হয়েছে। পুলিশের বিরুদ্ধে আদালতে একের পর এক অভিযোগ সিবিআই এর। তাহলে কি অভয়াকাণ্ডে প্রাতিষ্ঠানিকভাবেই হয়েছিল প্রমাণ লোপাট? শুধু কি সন্দীপের কথায় প্রমাণ লোপাটে সহযোগিতা করেছিলেন টালা থানার ওসি, নাকি নেপথ্যে আরো বড় মাথা? রিপাবলিক বাংলা।